আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। অসম্ভব বিপদ, অসম্ভব মন খারাপ। যেকোনো সময় ইচ্ছা করতেছে ঠাস-ঠুস করে মরে যাই, আবার মনে হচ্ছে যে না আরেকটু দেখি। এরকম পরিস্থিতিতে থাকার পরও বলবো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা আজকে সারাদিন শ্বশুরবাড়িতে ছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বাবার বাড়িতে তো যাওয়ার কপাল নেই। তো বাসায় এসছি সম্ভবত 11:30টার দিকে। খুব টায়ার্ড ছিলাম আমি। এমন টায়ার্ড যে যদি কেউ আমাকে একটু কাছে এনে এক গ্লাস পানি ঢেলে দিত তার মানে তখনও মনে হয় আমি ইমোশনাল হয়ে কান্না করে দিবে এরকম অবস্থা। কিন্তু আমার বাচ্চা-কাচ্চাটা ফুল চার্জ হয়ে এসেছে। রামিসাকে দেখেই বোঝা যাচ্ছে। সে খুব দুষ্টুমি করছিল। তো ফাইনালি তাকে অনেক কষ্ট করে রাত 2টার দিকে ঘুম পাড়িয়েছিলাম। সেদিন এতই এনার্জি কম ছিল যে রাতে সেহরির জন্য আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না। রাকিব রুটি খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। আমার রুটি খেতে ইচ্ছা করছিল না। তো মনে হলো আজকে নিজের জন্য একটু ডিম সিদ্ধ করি। তো ডিমটা সিদ্ধ করে নিজেই ছিলে নিচ্ছিলাম। রাকিব বেসিক্যালি রামিসার সঙ্গে রাত 2টোর দিকে ঘুমিয়ে পড়েছিল। আমার ঘুম আসছিল না। আমার মনটা খুব খারাপ হচ্ছিল। বললামই তো যে এত বিপদ যাচ্ছে, এত বিপদ যাচ্ছে, এত কষ্টে যাচ্ছে সময়টা। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ তাড়াতাড়ি সব বিপদ দূর করে দিক। আসলে আর ভালো লাগতেছে না এত বিপদ। তো এই তো ডিম খেয়ে নিচ্ছিলাম। ডিম খেয়ে নিয়ে আমার আসলে আর যে কিছু খাবো এটাও খেতে ইচ্ছা করছিল না। মন তো ভালো হচ্ছিলই না, সবাই ঘুমিয়েছিল। নামাজ আদায় করে মনে হলো যে বাসাটা যদি একটু ক্লিন করি হয়তো মনটা একটু ভালো হবে। আমাদের নরমালি এরকমই হয়। আমার খুব মন খারাপ হলে আমি বাসা গোছালে, বাসার সবকিছু পরিষ্কার করলে, একটু মেহেদি দিলে আমার মন ভালো হয়ে যায়। তো সেটাই করছিলাম। বাসার সব পর্দা নিজের হাতে ধুচ্ছিলাম, ওয়াশিং মেশিনে না, হেল্পিং হ্যান্ডকে দিয়ে না। সবগুলো সকালবেলা ধুয়ে ফেলেছিলাম, প্রত্যেকটা পর্দা। এবং আমার মাটির যে জিনিসগুলো আছে সেগুলো সব নামিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ওগুলো দেখতে ভালো লাগছে, সাথে মনে হচ্ছে যে আমার আরো অনেকগুলো কিনতে হবে, এখনো অনেকগুলো হয় নাই। খুব তাড়াতাড়ি যাতে বিপদ শেষ হয়ে যায় আর আমি কিনতে পারি অনেকগুলো মাটির জিনিস, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো এখানে মাটির জিনিসগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, মাটির জিনিসের মতো সুন্দর আর কিছুই হয় না। তো আমি আজকে আমার ছোট মেয়ের জন্য ডাল রান্না করবো, আর আমার অনেক ইচ্ছা করছে একটু টমেটোর চাটনি করতে। তো আমি এখানে টমেটো চাটনি দিচ্ছিলাম। আর সাবান যেগুলো একদম ছোট হয়ে, যেগুলো আমরা কেউ ইউজ করি না, তো ওগুলো আমি গরম পানিতে একটু ভিজিয়ে রেখে ওগুলো দিয়ে চাদর ভিজিয়ে রাখলে না কাপড় খুব সুন্দর পরিষ্কার হয়। তারপর ইফতার চলে গিয়েছে, আমার আর আসলে ইফতারের ক্লিপ নিতে ইচ্ছা করছিল না। তো ইফতারের পর আজকে এত বেশি কাজ করেছে আমার, ইফতারের পর হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিল। তো আয়ন এসে আমাকে এখানে জিজ্ঞেস করছিল, আম্মু আমি কি তোমাকে একটু শরবত বানাই দিব? তো আমি বললাম দাও। তো আমাকে সুন্দর করে পুদিনা পাতা লেবু দিয়ে ডেকোরেশন করে অল্প একটু শরবত বানিয়ে এনে দিয়েছিল এবং সে রিভিউ জানতে চাচ্ছিল। মাশাআল্লাহ। তারপরেও দেখলাম মন ভালো হচ্ছে। ওই যে বললাম ঘর পরিষ্কার করতে এবং মেহেদি দিয়ে আমার মন ভালো করা মানে নর্মালি করতে পারি। তারপর একটু মেহেদি দিতে বসেছিলাম। মেহেদি দিতে দিতে দেখি এই যে আমার গুণধর ছোট কন্যা, সে সোফার মধ্যে বানরের মতো ঝুলছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তারপর আজকে রাত্রে আর কিছুই রান্না করতে ভালো লাগে নাই, টমেটো চাটনিও করি নাই। ডিম ভেজেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম, আর একটু ডালের পেঁয়াজু বানিয়েছিলাম। সিম্পল খানা পাই না, মনে হচ্ছিল এটাই অনেক শান্তি। আসলে রোজার মধ্যে না কেন জানি খাবার খেতে আমার একদম ভালো লাগে না। মানে ইদানিং তো মনে হয় যে ডিম ভাজা খেতেও ইচ্ছা করে না, মাছ মাংস তো বাদই দিলাম। আল্লাহ আমাকে রক্ষা করুক। এরপর সেহরি করে নামাজ পড়ে সবাই আবার ঘুমাতে চলে গিয়েছিল। আমি কি করব, আমার তো মন ভালো না। আমাকে তো এখন শয়তানও খোঁচা দিতে পারতেছে না, শয়তানও তো আটকা। তো আমি আর কি করব, আমি সব রুমে জানালা খুলে দিচ্ছিলাম, বাচ্চারা ঘুমাচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি খাওয়ার পর নামাজ পড়ে আবার যে হাতে মানে ডান হাতে মেহেদি দেওয়া বাকি ছিল সেটাও দিচ্ছিলাম। মানে আমি মন ভালো করার জন্য যা যা করতে হয় সব করছিলাম। এই যে এখানে বারান্দায় এসে গাছ দেখছিলাম, এই গাছটা কি গাছ আমি আসলে জানি না, বাট দেখতে অনেক ভালো লাগে, এর জন্য আমি এখনো ফেলিনি। আমি মেহেদি দেখাচ্ছিলাম যে রাতে যে মেহেদিটা দিয়েছিলাম কি সুন্দর কালার এসেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার হাতে সবসময় মেহেদি খুব সুন্দর কালার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।